সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে 2020 সালে লাদাখের গালওয়ান ভ্যালির সংঘর্ষের কথা ভুলে এবারে চীনের মাটিতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2018 সালের পর এবারই প্রথম চীন সফরে গেলেন তিনি। দীর্ঘ 7 বছর পর মোদীর চীন সফরই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তিয়ানজিনে এবারের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর সম্মেলনে। সম্মেলন শুরুর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাইডলাইনে বৈঠক করেন নরেন্দ্র মোদী। তাদের এই বৈঠকের মধ্য দিয়ে গলতে শুরু করেছে নয়াদিল্লি বেইজিং এর দীর্ঘদিনের বৈরী সম্পর্কের বরফ। শত্রুতা ভুলে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর ভর করে দুদেশের সম্পর্ক মজবুত করতে প্রতিশ্রুতি দেন দেশটির প্রধানমন্ত্রী। कैलाश मानसरोवर यात्रा फिर से शुरू की। दोनों देशों के बीच डायरेक्ट फ्लाइट भी फिर से शुरू की जा रही है। हमारे सहयोग से दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए। বৈঠকে সনাতন ধর্মাবলম্বীদের ধ্বংসের দেবতা শিবের বাসস্থান তিব্বতের কৈলাস পর্বত পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান মোদী। একই সঙ্গে দুই দেশের সরাসরি ফ্লাইট চালু ইস্যুতেও কথা হয় তাদের মধ্যে। অপরদিকে বৈশ্বিক পরিবর্তনের যুগে প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বের কথা জানান জিনপিং।和长远角度看待和处理中印关系，推动两国关系持续健康的稳定发展。双方还要共同展现历史担当，坚持多边原则，携手推动世界多极化和国际关系民主化，为维护亚洲乃至世界和平和繁荣。সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে তিয়ানজিনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সহ প্রায় 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মিয়ানমারের জান্তা প্রধান মিং অং লাই সহ নেপাল, কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করেছেন শি জিনপিং। 1996 সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান এই 5 দেশের সমন্বয়ে গঠিত হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও। বর্তমানে এর সদস্য রাষ্ট্র 10টি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।